খাইলো রে ঘুনে আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আজকে সেই ভাইরাল শিল্পীর একদম সপরিবারে আজকে আপনাদের সামনে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আশেপাশে 2-3 জন মানুষ দেখতে পাচ্ছি, ওনারা আপনার কি হয়? এটা আমার আব্বু, এটা আমার নানা, আর এই যে পিচি এটা আমার ছোট বোন। ছোট বোন। তো আপনার বড় বোন আছে না? জি আমার বড় আপু আছে, ও এখন শ্বশুর বাড়িতে। বড় ভাই আছে না? না না আমার ভাই নেই, আমরা 3 বোন। তো আসলে আপনি যে সোশ্যাল মিডিয়ায় গান মানে গান আপনি কেন গান ভালো লাগে। ভালো লাগে। জি। তো আপনার গান যে দর্শকদেরকে ভালো লাগে, এটা আমি বলতে সেটা পারবো দর্শক না। জানবে কিভাবে? আপনার দর্শকদের গান না শুনলে দর্শক বুঝবে কিভাবে আপনার গান ভালো লাগে কিনা? অবশ্যই, এটা গান শোনা নাকি তারপরে বলি। আচ্ছা, আমি যে গানে জনপ্রিয়তা লাভ করেছি সেই গানটি শোনাচ্ছি। শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়, যদি থাকিতে না চাই কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই। আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই, কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই। তো আপনি যে এই গানটা গাইছেন, যে জি। এই গান গাওয়ার পূর্বে আপনি তো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন, ভাইরাল হয়েছেন। তো কোন গানটা গিয়ে আপনি ভাইরাল হয়েছে? ডুবু ডুবু তরি কেমনে ধরি পাড়িয়ে তা আমার দর্শকদের একটু শুনুন। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে, আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। এই যে এত সুন্দর করে যে গান গাচ্ছেন আপনি, মানুষ শুনতেছে, এই গান আপনি কার কাছ থেকে শিখছেন? গান আমার আব্বু আছে এবং আমার নানা। যে এই পাশে তো উনি আপনার নানা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আপনি কি ওর নানা? হ্যাঁ আমি নানা হই। এই নানা হইয়া নাতিনরে যে গান শিখাইলেন, হ্যাঁ। কেমনে কি? কেমনে মানে সে আসলে যে গানের প্রতি খুব শ্রদ্ধা করে বা ভালোবাসে, আচ্ছা। সেই হিসাবে তার গান শেখানো হয়েছে। তো এই যে গান গাচ্ছে যে আপনার নাতিন, জনগণ দেখতেছে, দর্শক দেখতেছে, যুব সমাজের ক্রাশ আপনার নাতি হচ্ছে, আপনার কাছে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। আপনার নাতিন বাইরে গেলে মানুষ সেলফি তোলে, ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। তো এখন ধরেন আপনার সাথে সেলফি তুললে ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ। তা আমরা একটা গান শুনুন, একটা গান শুনুন। আমি গান গাই না। গান গাইতে পারেন না? তা আপনি কি করেন? আমি প্র্যাকটিস করি, ডাক্তারি করি, গ্রাম চিকিৎসক। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে উনি হলো এই যে আমাদের এই শিল্পী, ভাইরাল শিল্পীর আপন নানা, একদম খাস নানা। শুধু নানা না, গানের শিক্ষকও বটে, গানের উৎসাহ দাতাও বটে নাকি? তো সবকিছু মিলে এই যে একটা কম্বো প্যাকেজ দেখছেন, এটা একটা কম্বো পরিবার। এখানে যা আছে সব কম্বো, সব গানের লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভালো। এই যে এটা আপনার কি হয়? ওটা আমার মেজে মেয়ে। আপনার মেজো মেয়ে? জি। আপনার আপন মেয়ে তো? হ্যাঁ আপন মেয়ে। আপন মেয়ে? জি জি। আপনি কেমনে বুঝলেন হে আপনার আপন মেয়ে? আচ্ছা, এই যে আপনার মেয়ে যে গান গাচ্ছে, হ্যাঁ, আপনার মেয়েকে মানুষ দেখতেছে, চিনতেছে, ভালোবাসতেছে, হ্যাঁ, এই সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগে? আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো আপনি আপনার মেয়ের গান শুনেন? খুব শুনি আমার মেয়ের গান। খুব শুনেন? তো কোন গানটা আপনি বেশি শুনেন? মানে ও যে গানটাই গায় সেই গানটাই যেন ভালো লাগে। তো কোন গানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? কি বলো, ওই যে পাখিরে তুই স্বার্থপর, এই গানটা আমার কাছে, এই গানটা ভালো লাগছে। তো দর্শক, বাবার যে গান ভালো লেগেছে, সেই গান আজকে আমরা আপনাদের সামনে, বাবাকে সামনে রেখে মেয়ের কণ্ঠ থেকে সেই গানটাই শুনবো। এই যে আপনার বাবার প্রিয় গান, পাখিরে তুই স্বার্থপর, বাইঙ্গা দিলি মনের ঘর, আপন ঘর। না না, তাহলে কার ঘর? পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বাইন্দা ঘর। তো আমার দর্শকদেরকে একটু শোনান। আচ্ছা। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বাইন্ধা ঘর, ছিড়িয়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়িয়া খাইলি রে কলিজা, পাখি রে তুই স্বার্থপর বুকের ভিতর বাইন্ধা ঘর, ছিড়িয়া খাইলি রে কলিজা, নিঠুর পাখি রে ছিড়িয়া খাইলি রে কলিজা। তো এই যে শুনলেন যে ভালো লাগে, খুব ভালো লাগে। তো আপনার মেয়েকে নিয়ে আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা যে আমার মেয়ে ভালো একজন শিল্পী হোক, তাদের সবাই ভালো বলুক, এইটা আমার ইচ্ছা। এটা আপনার ইচ্ছা। তো আপনার নাম কি? আমার নাম রইসউদ্দিন পিন্টু। রইসউদ্দিন পিন্টু। জি। তো এটা তো আপনার আপন মেয়ে, তো বুঝেন কিন্তু আপন মেয়ে তো। হ্যাঁ, আপন মেয়ে। তা আপনার চেয়ারের সাথে মিলে না কে? না না, মিলে মিলে। প্রিয় দর্শক দেখেন, উনিও হাসলেও টুপ পরে, ওনার মেয়েও হাসলেও টুপ পরে, মিলছে, চেহারায় মিলছে। মানে আর পরীক্ষা করতে, সরি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পেরেছি যে ওনারা আসলে আপন লোক। তো প্রিয় দর্শক, এই পরিবার সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ ওনার বাবা এবং এই ওস্তাদ নানা, আপন নানা তো নাকি আপনার নানার ভাই, চাচা, মানে নানার ভাই চাচা। হ্যাঁ, এই তো আমরা তাহলে তো সেই জিনিস। আচ্ছা, যাই হোক, সবকিছু মিলে নানা উৎসাহ দিছে, নাতিনে গান গাইছে, গান গাইয়া সোশ্যাল মিডিয়া ফাটাই দিতেছে। তো সবকিছু মিলে এই যে আমার দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ সর্বশেষ একটাই কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন গানগুলো বের হবে, আপনারা সবাই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার গানগুলো আপনাদের কেমন লাগে এটাও জানাবেন অবশ্যই। বিষয়টাকে বুঝতে পারছেন? আমার আর কিছু কইতে হবে না। মানে হে কি শিল্পী না ব্লগার না ক্রিয়েটর, আমি তো এটা বুঝলাম না কি মূলত। মানে মাল্টি ট্যালেন্টেড, একের ভিতরে সব।